আচ্ছা বন্ধুরা, একটু ভেবে দেখো তো, আমরা প্রতিদিন যে মোবাইল স্ক্রিনটা দেখি, যে জ্যামিতি বক্সটা ব্যবহার করি, কিংবা আমাদের ঘরের জানালা বা ফুটবলের মাঠ, এই সবকিছুর একটা নির্দিষ্ট আকার আছে না? কখনো কি ভেবে দেখেছ, জ্যামিতির মাত্র কয়েকটা সোজা দাগ বা রেখাংশ কিভাবে আমাদের পুরো পৃথিবীটাকে সাজিয়ে রেখেছে? আজকে আমরা আমাদের গণিত বইয়ের ১১৫ নম্বর পৃষ্ঠা খুলে এই জ্যামিতির এক জাদুকরী রাজ্যে প্রবেশ করতে যাচ্ছি। আজ আমরা শুধু বইয়ের পাতায় চোখ রাখব না, বরং নিজেদের স্কেল, চাঁদা আর পেন্সিল দিয়ে মেপে মেপে দেখব কিভাবে ৩টি রেখাংশ মিলে তৈরি হয় ত্রিভুজ আর ৪টি রেখাংশ মিলে তৈরি হয় চতুর্ভুজ। আমরা জানব কেন একটা ত্রিভুজের সব কোণ যোগ করলে সবসময় ১৮০ ডিগ্রি হয়, আর কেনই বা চতুর্ভুজগুলো দেখতে একেকটা একেক রকম হলেও তাদের মনের ভেতরের কোণগুলোর যোগফল সবসময় ৩৬০ ডিগ্রি। তাহলে চলো, জ্যামিতির এই মজার রহস্যগুলো একসাথে উন্মোচন করা যাক। ৬.৫ ত্রিভুজ। ৩টি রেখাংশ দ্বারা আবদ্ধ জ্যামিতিক চিত্র একটি ত্রিভুজ। রেখাংশগুলোকে ত্রিভুজের বাহু বলে। যেকোনো দুইটি বাহুর সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয়। ত্রিভুজের যেকোনো দুইটি বাহু শীর্ষবিন্দুতে কোণ উৎপন্ন করে। ত্রিভুজের 3টি বাহু ও 3টি কোণ রয়েছে। ত্রিভুজের বাহু 3টির দৈর্ঘ্যের সমষ্টিকে পরিসীমা বলে। ত্রিভুজের বাহুগুলো দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজক্ষেত্র বলে। পাশের চিত্রে ABC একটি ত্রিভুজ। এ বি সি এর 3টি শীর্ষবিন্দু। AB BC CA এর 3টি বাহু এবং BAC কোণ ABC কোণ BCA এর 3টি কোণ। AB BC CA বাহুর যোগফল ত্রিভুজটির পরিসীমা। বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান তা সমবাহু ত্রিভুজ। রুলারের সাহায্যে পাশের চিত্রের ABC ত্রিভুজের বাহুগুলো মেপে দেখি যে পরিমাপ AB সমান পরিমাপ BC সমান পরিমাপ CA, অর্থাৎ বাহু 3টির দৈর্ঘ্য সমান। ABC ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 2টি বাহু পরস্পর সমান তা সমদ্বিবাহু ত্রিভুজ। রুলারের সাহায্যে পাশের চিত্রের ABC ত্রিভুজের বাহুগুলো মেপে দেখি যে পরিমাপ AB সমান পরিমাপ AC সমান 9 পরিমাপ BC, অর্থাৎ 2টি বাহুর দৈর্ঘ্য সমান। ABC ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 3টি বাহুই অসমান তা বিষমবাহু ত্রিভুজ। রুলারের সাহায্যে পাশের চিত্রের ABC ত্রিভুজের বাহুগুলো মেপে দেখি যে AB BC CA পরিমাপগুলো পরস্পর অসমান। ABC ত্রিভুজটি একটি বিষমবাহু ত্রিভুজ। কাজ 1. অনুমান করে একটি সমবাহু, একটি সমদ্বিবাহু ও একটি বিষমবাহু ত্রিভুজ আঁকো। ক. প্রতিক্ষেত্রে বাহু 3টির দৈর্ঘ্য মাপ এবং খাতায় লেখো। 2. নিচের ত্রিভুজগুলো বাহুভেদে শনাক্ত করো। এ 8 সেন্টিমিটার 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, বি 17 সেন্টিমিটার 15 সেন্টিমিটার 8 সেন্টিমিটার, সি 7 সেন্টিমিটার 7 সেন্টিমিটার, ডি 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, ই 5 2 সেন্টিমিটার 5 2 সেন্টিমিটার 5 2 সেন্টিমিটার, এফ 6 সেন্টিমিটার 15 সেন্টিমিটার 10 সেন্টিমিটার। কাজ অংশের প্রশ্নগুলোর নির্ভুল সমাধান নিচে বুঝিয়ে দেওয়া হল। 1. অনুমান করে ত্রিভুজ অঙ্কন ও পরিমাপ। নমুনা। শিক্ষার্থীরা স্কেল বা রুলার ব্যবহার না করে আনুমানিক আইডিয়া থেকে 3টি ত্রিভুজ খাতায় আঁকবে এবং পরে স্কেল দিয়ে মেপে দৈর্ঘ্যগুলো লিখবে। নিচে একটি আদর্শ নমুনা দেওয়া হল। সমবাহু ত্রিভুজ। 3টি বাহুই দেখতে যেন সমান মনে হয়। মেপে দেখার পর খাতার রেকর্ড হতে পারে AB সমান 4 সেন্টিমিটার, BC সমান 4 সেন্টিমিটার, CA সমান 4 সেন্টিমিটার। সমদ্বিবাহু ত্রিভুজ। 2টি বাহু লম্বা ও সমান এবং নিচের বাহুটি ছোট বা বড়। মেপে রেকর্ড হতে পারে AB সমান 5 সেন্টিমিটার, AC সমান 5 সেন্টিমিটার, BC সমান 3 সেন্টিমিটার। বিষমবাহু ত্রিভুজ। 3টি বাহুর দৈর্ঘ্য সম্পূর্ণ 3 রকম দেখাবে। মেপে রেকর্ড হতে পারে AB সমান 3 সেন্টিমিটার, BC সমান 6 সেন্টিমিটার, CA সমান 5 সেন্টিমিটার। 2. চিত্র ও বাহুর পরিমাপ দেখে ত্রিভুজ শনাক্তকরণ। বইয়ের সংজ্ঞা অনুযায়ী 3টি বাহু সমান হলে বা সমবাহু ইকুইল্যাটারাল, 2টি বাহু সমান হলে বা সমদ্বিবাহু আইসোসেলিস।
তিনটি বাহুই অসমান হলে বা বিষম বাহু স্কেলিং। চিত্রে দেওয়া পরিমাপ ও জ্যামিতিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে নিচে বাহুভেদে ত্রিভুজগুলোর শ্রেণীবিভাগ দেওয়া হল। ত্রিভুজের নাম, বাহুগুলোর পরিমাপ, বাহুভেদে প্রকারভেদ। কারণ এ 8 সেন্টিমিটার 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার সমদ্বিবাহু ত্রিভুজ, দুটি বাহুর দৈর্ঘ্য সমান 5 সেন্টিমিটার। বি 17 সেন্টিমিটার 15 সেন্টিমিটার 8 সেন্টিমিটার বিষম বাহু ত্রিভুজ, তিনটি বাহুর দৈর্ঘ্যই সম্পূর্ণ অসমান। সি 7 সেন্টিমিটার 7 সেন্টিমিটার অন্যটি অসমান, সমদ্বিবাহু ত্রিভুজ, চিত্রে দুটি বাহুর দৈর্ঘ্য সমান 7 সেন্টিমিটার। ডি 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার অন্যটি অসমান, সমদ্বিবাহু ত্রিভুজ, লম্ব ও ভূমি দুইটির দৈর্ঘ্য সমান 10 সেন্টিমিটার। ই 5.2 সেন্টিমিটার 5.2 সেন্টিমিটার 5.2 সেন্টিমিটার সমবাহু ত্রিভুজ, তিনটি বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান 5.2 সেন্টিমিটার। এফ 6 সেন্টিমিটার 15 সেন্টিমিটার 10 সেন্টিমিটার বিষম বাহু ত্রিভুজ, তিনটি বাহুর দৈর্ঘ্যই সম্পূর্ণ অসমান। অতিরিক্ত শিক্ষণীয় তথ্য কোণভেদে। যদিও প্রশ্নে শুধু বাহুভেদে শনাক্ত করতে বলা হয়েছে, কিন্তু শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে কোণের বৈশিষ্ট্যগুলোও ছবিতে দেওয়া আছে। বি এবং ডি নম্বর ত্রিভুজে একটি করে চৌকো চিহ্ন এল কণা আছে, যা নির্দেশ করে এরা বাহুভেদে সমদ্বিবাহু বিষম বাহু হলেও কোণভেদে সমকোণী ত্রিভুজ। সি এবং এফ নম্বর ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি এর চেয়ে বড় দেখানো হয়েছে, তাই এরা কোণভেদে স্থূলকোণী ত্রিভুজ। কোণভেদে ত্রিভুজকে 3 ভাগে ভাগ করা যায়: সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ, তা সূক্ষ্মকোণী ত্রিভুজ। চাঁদার সাহায্যে কোণগুলো মেপে দেখি যে এ বি সি ত্রিভুজে কোণ বিএসি, কোণ এবিসি, কোণ বিসিএ, কোণ তিনটি প্রত্যেকে সূক্ষ্মকোণ, অর্থাৎ প্রত্যেকটি কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা কম। ত্রিভুজ এভিএস একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ ডিইএফ ত্রিভুজে কোণ ডিএফই একটি সমকোণ, অপর কোণ দুইটি কোণ ডিইএফ ও কোণ ইডিএফ প্রত্যেকে সূক্ষ্মকোণ। আমরা বলি এডিইএফ একটি সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তা সমকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ জিএইচকে ত্রিভুজে কোণ জিকেএইচ একটি স্থূলকোণ, অপর কোণ দুইটি কোণ জিএইচকে ও কোণ এইচজিকে প্রত্যেকে সূক্ষ্মকোণ। আমরা বলি এজিএইচকে একটি স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, তা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ। সমকোণী ত্রিভুজের শুধু একটি কোণ সমকোণ, অপর দুইটি কোণ সূক্ষ্মকোণ। স্থূলকোণী ত্রিভুজের শুধু একটি কোণ স্থূলকোণ, অপর দুইটি কোণ সূক্ষ্মকোণ। কাজ 1. একটি সূক্ষ্মকোণী, একটি স্থূলকোণী ও একটি সমকোণী ত্রিভুজ একে নামকরণ করো। ক. প্রতিক্ষেত্রে বাহু তিনটির দৈর্ঘ্য মাপ এবং খাতায় লেখো। খ. প্রতিক্ষেত্রে কোণ তিনটি পরিমাপ করো এবং খাতায় লেখো। কোণ তিনটির যোগফল নির্ণয় করো এবং সব ক্ষেত্রে একই বলে মনে হয় কিনা বলো। 2. মিল করো। ত্রিভুজের বৈশিষ্ট্য। ত্রিভুজের প্রকার। 1. 3 বাহু সমান। উম সমবাহু ত্রিভুজ। 2. 2 বাহু সমান। 6. সমদ্বিবাহু ত্রিভুজ। 3. 3 বাহু অসমান। ক. বিষম বাহু ত্রিভুজ। 4. তিনটি কোণই সূক্ষ্মকোণ। চ. সূক্ষ্মকোণী ত্রিভুজ। 5. একটি কোণ সমকোণ। ঘ. সমকোণী ত্রিভুজ। 6. একটি কোণ স্থূলকোণ। গ. স্থূলকোণী ত্রিভুজ। 7. একটি কোণ সমকোণ ও 2 বাহু সমান। খ. সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। কাজ অংশের নিখুঁত ও সহজ সমাধান নিচে ধাপে ধাপে বুঝিয়ে দেওয়া হল। কোণভেদে ত্রিভুজ কাজ 1 এর সমাধান। এই কাজটি শিক্ষার্থীরা খাতায় চাঁদা এবং স্কেল ব্যবহার করে প্র্যাকটিক্যাল করবে। নিচে একটি আদর্শ নমুনা বিশ্লেষণ দেওয়া হল যা শিক্ষার্থীরা খাতায় নোট করতে পারবে। ক ও খ ত্রিভুজ অঙ্কন। বাহু ও কোণের পরিমাপ ছক। 1. সূক্ষ্মকোণী ত্রিভুজ ত্রিভুজ এবিসি। বাহুর দৈর্ঘ্য উদাহরণ এবি সমান 6.1 সেন্টিমিটার, বিসি সমান 5.0 সেন্টিমিটার, সিএ সমান 5.6 সেন্টিমিটার। কোণের পরিমাপ। কোণ এ সমান 50 ডিগ্রি,
কোণ বি সমান 60 ডিগ্রি, কোণ সি সমান 70 ডিগ্রি। কোণ তিনটির যোগফল 50 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি সমান 180 ডিগ্রি। 2. স্থূলকোণী ত্রিভুজ ত্রিভুজ ডেফ বাহুর দৈর্ঘ্য উদাহরণ দ্য সমান 4 সেন্টিমিটার, EF সমান 4 সেন্টিমিটার, DF সমান 6.9 সেন্টিমিটার। কোণের পরিমাপ কোণ ডি সমান 30 ডিগ্রি, কোণ ই সমান 120 ডিগ্রি, কোণ এফ সমান 30 ডিগ্রি। কোণ তিনটির যোগফল 30 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 180 ডিগ্রি। 3. সমকোণী ত্রিভুজ ত্রিভুজ PQR বাহুর দৈর্ঘ্য উদাহরণ PQ সমান 6 সেন্টিমিটার, QR সমান 4.5 সেন্টিমিটার, PR সমান 7.5 সেন্টিমিটার। কোণের পরিমাপ কোণ P সমান 37 ডিগ্রি, কোণ Q সমান 90 ডিগ্রি, কোণ R সমান 53 ডিগ্রি। কোণ তিনটির যোগফল 37 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 53 ডিগ্রি সমান 180 ডিগ্রি। পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত সবগুলো ত্রিভুজের কোণ পরিমাপের পর দেখা গেল যে সব ক্ষেত্রেই কোণ তিনটির যোগফল একই 180 ডিগ্রি বা 2 সমকোণ আসে। এর থেকে বড় জ্যামিতিক সত্য ত্রিভুজ যে ধরনেই হোক না কেন, সূক্ষ্মকোণী, সমকোণী বা স্থূলকোণী, তার ভেতরের তিনটি কোণের সমষ্টি সর্বদা 180 ডিগ্রি হবে। কাজ 2 এর সমাধান মিলকরণ ম্যাচিং। ত্রিভুজের বাহু ও কোণের বৈশিষ্ট্য অনুযায়ী বামপাশের সাথে ডানপাশের সঠিক মিল নিচে দেওয়া হল। 1. 3 বাহু সমান বা উম সমবাহু ত্রিভুজ। 2 বাহু সমান বা সমদ্বিবাহু ত্রিভুজ। 3 বাহু অসমান বা বিষমবাহু ত্রিভুজ। 4. 3টি কোণই সূক্ষ্মকোণ বা সূক্ষ্মকোণী ত্রিভুজ। 5. একটি কোণ সমকোণ বা সমকোণী ত্রিভুজ। 6. একটি কোণ স্থূলকোণ বা স্থূলকোণী ত্রিভুজ। 7. একটি কোণ সমকোণ ও 2 বাহু সমান বা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। 6.6 চতুর্ভুজ। 4টি রেখাংশ দ্বারা আবদ্ধ জ্যামিতিক চিত্র একটি চতুর্ভুজ। যে 4টি রেখাংশ দ্বারা চিত্রটি অঙ্কিত, এই 4টি রেখাংশই চতুর্ভুজের 4টি বাহু। পাশের চিত্রে ABCD একটি চতুর্ভুজ। AB, BC, CD, DA চতুর্ভুজটির 4টি বাহু। ABC, OD চতুর্ভুজের 4টি কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু। কোণ ABC, কোণ BCD, কোণ CDA ও কোণ DAB চতুর্ভুজের 4টি কোণ। AC, OBD রেখাংশ 2টি ABCD চতুর্ভুজটির 2টি কর্ণ। ABCD চতুর্ভুজকে অনেক সময় ABCD প্রতীক দ্বারা নির্দেশ করা হয়। কাজ 1. চাঁদার সাহায্যে একটি চতুর্ভুজ আঁকো। ক. চতুর্ভুজটির বাহু 4টির দৈর্ঘ্য মাপ এবং খাতায় লেখো। খ. চতুর্ভুজের 4টি কোণ পরিমাপ করো এবং খাতায় লেখো। কোণ 4টির পরিমাপের যোগফল বের করো। চতুর্ভুজ কাজ 1 এর সমাধান। শিক্ষার্থীরা খাতায় রুলার বা চাঁদার সাহায্যে যেকোনো আকারের একটি চতুর্ভুজ ABCD একে এই পরীক্ষাটি করবে। ক. বাহু 4টির দৈর্ঘ্য পরিমাপ নমুনা। খাতায় আঁকা ABCD চতুর্ভুজটির বাহুগুলো মেপে পাওয়া গেল। AB সমান 4 সেন্টিমিটার, BC সমান 5 সেন্টিমিটার, CD সমান 4.5 সেন্টিমিটার, DA সমান 5.33 সেন্টিমিটার। খ. 4টি কোণ পরিমাপ ও যোগফল নির্ণয়ে। চাঁদা দিয়ে চতুর্ভুজের ভেতরের কোণ 4টি নিখুঁতভাবে মাপলে এমন মান পাওয়া যাবে যাদের সমষ্টি বৃত্তের মোট ডিগ্রির সমান হয়। যেমন কোণ A সমান 100 ডিগ্রি, কোণ B সমান 80 ডিগ্রি, কোণ C সমান 95 ডিগ্রি, কোণ D সমান 85 ডিগ্রি। কোণ 4টির পরিমাপের যোগফল কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C প্লাস কোণ D সমান 100 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস 95 ডিগ্রি প্লাস 85 ডিগ্রি সমান 360 ডিগ্রি। জ্যামিতিক সত্য যেকোনো চতুর্ভুজের 4টি অন্তস্থ কোণের সমষ্টি সর্বদা 360 ডিগ্রি বা 4 সমকোণ হয়। চতুর্ভুজটি বর্গ, আয়ত বা যেকোনো বাঁকা আকারের হলেও এই নিয়মের কোনো পরিবর্তন হয় না। বিভিন্ন প্রকার বৈশিষ্ট্য অনুযায়ী চতুর্ভুজকে শ্রেণীবিভাগ করা যায়। সামান্তরিক যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাই সামান্তরিক। পাশের চিত্রে ABCD চতুর্ভুজটি একটি সামান্তরিক। এর বাহুগুলোর দৈর্ঘ্য মেপে দেখি যে কোনো দুইটি বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। AB
বাহু সমান সিডি, বাহু এবং বিসি, বাহু সমান এডি, বাহু। চাঁদার সাহায্যে চতুর্ভুজটির কোণ চারটি পরিমাপ করে দেখি যে কোণ ডিএবি সমান কোণ বিসিডি এবং কোণ এবিসি সমান কোণ সিডিএ। কোণ ডিএবি ও কোণ বিসিডি এবং কোণ এবিসি ও কোণ সিডিএ সামান্তরিকটির দুই জোড়া বিপরীত কোণ। দেখা গেল প্রত্যেক জোড়া বিপরীত কোণ সমান। সামান্তরিকের বিপরীত বাহুগুলো ও কোণগুলো সমান। চিত্রে প্রদর্শিত উপায়ে দুইটি সেট স্কোয়ারের সাহায্যে সহজেই একটি সামান্তরিক আঁকা যায়। এখন সামান্তরিকটির কর্ণ দুইটি আঁকি। এরা পরস্পরকে শূন্য বিন্দুতে ছেদ করেছে। মেপে দেখি এ ও সি রেখাংশ দুইটির দৈর্ঘ্য সমান, আবার বি ও ডি রেখাংশ দুইটির দৈর্ঘ্য সমান। অর্থাৎ কর্ণ দুইটি তাদের ছেদবিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। রম্বস। রম্বস এমন একটি সামান্তরিক যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। অর্থাৎ রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং চারটি বাহুর দৈর্ঘ্য সমান। চিত্রে এ বি সি ডি একটি রম্বস। প্রত্যেক রম্বস একটি সামান্তরিক। রম্বসের বাহুগুলো সব সমান এবং বিপরীত কোণগুলো সমান। এর এসি ও বিডি কর্ণদ্বয় শূন্য বিন্দুতে ছেদ করে সমদ্বিখণ্ডিত করেছে। কেননা প্রত্যেক রম্বস একটি সামান্তরিক। এখন কোণ এ ও বি, কোণ বি ও সি, কোণ সি ও ডি, কোণ ডি ও এ, কোণ চারটি চাঁদা দিয়ে মেপে দেখি প্রত্যেকটি কোণের পরিমাপ এক সমকোণ। অর্থাৎ কর্ণদ্বয়ে তাদের ছেদ বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। একই রকম চারটি সেট স্কোয়ারের সাহায্যে সহজেই একটি রম্বস আঁকা যায়। আয়ত, যেই সামান্তরিকের প্রত্যেকটি কোণ সমকোণ, তাই আয়ত। অর্থাৎ আয়ত এমন একটি সামান্তরিক যার প্রত্যেকটি কোণ সমকোণ। পাশের চিত্রে এ বি সি ডি একটি আয়ত। উল্লেখ্য, সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে অন্য তিনটি কোণও সমকোণ হয়। আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো সমান। আয়তের কর্ণদ্বয় সমান এবং এরা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। একই রকম দুইটি সেট স্কোয়ারের সাহায্যে সহজেই একটি আয়ত আঁকা যায়। বর্গ। বর্গ এমন একটি আয়ত যার বাহুগুলো সব সমান। অর্থাৎ বর্গ এমন একটি সামান্তরিক যার প্রত্যেকটি কোণ সমকোণ এবং বাহুগুলো সমান। পাশের চিত্রে এ বি সি ডি একটি বর্গ। আয়তের বিপরীত বাহুগুলো সমান বলে আয়তের যেকোনো দুইটি সন্নিহিত বাহু সমান হলে সেটি একটি বর্গ হবে। যে আয়তের দুইটি সন্নিহিত বাহু সমান, তাই বর্গ। অন্যভাবে বলা যায়, যেই সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু সমান এবং একটি কোণ সমকোণ, তাই বর্গ। বর্গের বাহুগুলো সব সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ। আবার বর্গ একটি রম্বস। বর্গের কর্ণদ্বয় সমান এবং এরা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। একই রকম দুইটি সেট স্কোয়ারের সাহায্যে সহজেই একটি বর্গ আঁকা যায়। কাজ 1. একটি সামান্তরিক, একটি রম্বস ও একটি আয়ত আঁকো। ক. প্রতিক্ষেত্রে মেপে দেখ প্রত্যেক জোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়েছে কিনা। খ. প্রতিক্ষেত্রে পরিমাপ করে দেখ প্রত্যেক জোড়া বিপরীত কোণ সমান হয়েছে কিনা। গ. প্রতিক্ষেত্রে কর্ণদ্বয় তাদের ছেদবিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে কিনা মেপে দেখ। ঘ. রম্বসের বেলায় কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে উৎপন্ন কোণগুলো পরিমাপ করে দেখ তারা লম্বভাবে ছেদ করেছে কিনা। কাজ অংশের সবকটি প্রশ্নের নিখুঁত ও সহজ সমাধান নিচে বুঝিয়ে দেওয়া হল। শিক্ষার্থীরা এটি তাদের খাতায় প্র্যাকটিক্যাল বা নোট হিসেবে ব্যবহার করতে পারবে। চতুর্ভুজের বৈশিষ্ট্য যাচাই। কাজ 1 সমাধান। একটি সামান্তরিক আঁকো। ক. প্রতিক্ষেত্রে মেপে দেখ প্রত্যেক জোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়েছে কিনা। খ. প্রতিক্ষেত্রে পরিমাপ করে দেখ প্রত্যেক জোড়া বিপরীত কোণ সমান হয়েছে কিনা। গ. প্রতিক্ষেত্রে কর্ণদ্বয় তাদের ছেদবিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে কিনা মেপে দেখ। চিত্রের সামান্তরিকটি এ বি সি ডি বিশ্লেষণ করে আপনার প্রশ্নগুলোর উত্তর নিচে দেওয়া হল। জ্যামিতিক নিয়ম এবং চিত্রের প্রদত্ত পরিমাপ ব্যবহার করে প্রতিটি ধাপ পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে। ক. বিপরীত বাহুর দৈর্ঘ্য যাচাই। চিত্রে সামান্তরিকটির বাহুগুলোর দৈর্ঘ্য সরাসরি উল্লেখ করা আছে। প্রথম জোড়া বিপরীত বাহু এ বি সমান 8 সেন্টিমিটার এবং ডি সি সমান 8 সেন্টিমিটার। দ্বিতীয় জোড়া বিপরীত বাহু অ্যাড সমান 6 সেন্টিমিটার এবং বি সি সমান 6 সেন্টিমিটার। সিদ্ধান্ত: হ্যাঁ। প্রতিক্ষেত্রে মেপে দেখা যাচ্ছে যে প্রত্যেক জোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, এ বি সমান ডিসি এবং অ্যাড সমান বিসি। খ. বিপরীত কোণের পরিমাপ যাচাই।
চিত্রে সামান্তরিকটির কোণগুলোর পরিমাপও দেওয়া আছে। প্রথম জোড়া বিপরীত কোণ, কোণ এ সমান 60 ডিগ্রি এবং কোণ সি সমান 60 ডিগ্রি। দ্বিতীয় জোড়া বিপরীত কোণ, কোণ ডি সমান 120 ডিগ্রি এবং কোণ বি সমান 120 ডিগ্রি। সিদ্ধান্ত: হ্যাঁ। পরিমাপ করে দেখা যাচ্ছে যে প্রত্যেক জোড়া বিপরীত কোণ পরস্পর সমান, কোণ এ সমান কোণ সি এবং কোণ ডি সমান কোণ বি। গ. কর্ণদ্বয়ের সমদ্বিখণ্ডন যাচাই। চিত্রে সরাসরি কর্ণ দুটি এ সি এবং বি ডি আঁকা নেই। তবে সামান্তরিকের একটি প্রধান বৈশিষ্ট্য হল এর কর্ণদ্বয় পরস্পরকে ছেদবিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। যদি আমরা এ ও সি এবং বি ও ডি যোগ করে দুটি কর্ণ আঁকি এবং তাদের ছেদবিন্দুকে ও নাম দিই, তবে স্কেল দিয়ে মেপে দেখলে দেখা যাবে এ সি কর্ণের ক্ষেত্রে অ সমান ওক, বি ডি কর্ণের ক্ষেত্রে বি ও সমান ওড। সিদ্ধান্ত: হ্যাঁ। জ্যামিতিক নিয়ম অনুযায়ী সামান্তরিকের কর্ণদ্বয় সর্বদা তাদের ছেদবিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। একটি রম্বস আঁকো। ক. প্রতিক্ষেত্রে মেপে দেখ প্রত্যেক জোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়েছে কিনা। খ. প্রতিক্ষেত্রে পরিমাপ করে দেখ প্রত্যেক জোড়া বিপরীত কোণ সমান হয়েছে কিনা। গ. প্রতিক্ষেত্রে কর্ণদ্বয় তাদের ছেদবিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে কিনা মেপে দেখ। উদ্দীপকের চিত্রটি একটি রম্বস, যার নাম ABCD। চিত্রে প্রদত্ত রম্বসের বাহুর দৈর্ঘ্য এস সমান 8 সেন্টিমিটার এবং এর বৈশিষ্ট্যগুলো নিচে উল্লেখ করা আছে। আপনার প্রশ্নগুলোর উত্তর জ্যামিতিক বৈশিষ্ট্য ও পরিমাপের ভিত্তিতে নিচে দেওয়া হল। ক. প্রত্যেক জোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়েছে কিনা। উত্তর: হ্যাঁ। প্রত্যেক জোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়েছে। ব্যাখ্যা: চিত্রে দেওয়া আছে রম্বসটির সবকটি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ AB সমান BC সমান CD সমান DA সমান 8 সেন্টিমিটার। এখানে বিপরীত বাহুর জোড়াগুলো হল AB, CD এবং BC, DA। যেহেতু সব বাহুই 8 সেন্টিমিটার, তাই প্রথম জোড়ার ক্ষেত্রে AB সমান CD সমান 8 সেন্টিমিটার এবং দ্বিতীয় জোড়ার ক্ষেত্রে BC সমান DA সমান 8 সেন্টিমিটার। সুতরাং বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলো পরস্পর সমান। খ. প্রত্যেক জোড়া বিপরীত কোণ সমান হয়েছে কিনা। উত্তর: হ্যাঁ। পরিমাপ করলে দেখা যাবে প্রত্যেক জোড়া বিপরীত কোণ সমান হয়েছে। ব্যাখ্যা: রম্বসের একটি প্রধান বৈশিষ্ট্য হল এর বিপরীত কোণগুলো সমান হয়। চিত্রে বিপরীত কোণের জোড়া দুটি হল: 1. কোণ সি এবং কোণ ADC, কোণ বি এবং কোণ ডি। 2. কোণ বাদ এবং কোণ BCD, কোণ এ এবং কোণ সি। চাঁদার সাহায্যে কোণগুলো পরিমাপ করলে দেখা যাবে কোণ ABC সমান কোণ সি এবং কোণ ব্যাড সমান কোণ BCD। গ. কর্ণদ্বয় তাদের ছেদবিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে কিনা। উত্তর: হ্যাঁ। কর্ণদ্বয় তাদের ছেদবিন্দু ওতে সমান 2 ভাগে সমদ্বিখণ্ডিত হয়েছে। ব্যাখ্যা: চিত্রে BD দৈর্ঘ্য D_1 এবং AC দৈর্ঘ্য D_2 হল দুটি কর্ণ যা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। রম্বসের নিয়ম অনুযায়ী কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে 90 ডিগ্রি সমদ্বিখণ্ডিত করে। স্কেল দিয়ে মেপে দেখলে দেখা যাবে BD কর্ণটি ও বিন্দুতে সমান 2 ভাগে ভাগ হয়েছে, অর্থাৎ BO সমান OD সমান 1/2 D_1। AC কর্ণটিও ও বিন্দুতে সমান 2 ভাগে ভাগ হয়েছে, অর্থাৎ অ সমান ওক সমান 1/2 D_2। একটি আয়ত আঁকো। ক. প্রতিক্ষেত্রে মেপে দেখ প্রত্যেক জোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়েছে কিনা। খ. প্রতিক্ষেত্রে পরিমাপ করে দেখ প্রত্যেক জোড়া বিপরীত কোণ সমান হয়েছে কিনা। গ. প্রতিক্ষেত্রে কর্ণদ্বয় তাদের ছেদবিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে কিনা মেপে দেখ। ঘ. রম্বসের বেলায় কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে উৎপন্ন কোণগুলো পরিমাপ করে দেখ তারা লম্বভাবে ছেদ করেছে কিনা। আপনার দেওয়া ছবিটি একটি আয়াত রেক্ট্যাঙ্গল ABCD এর। চিত্রের নিচে লেখা আছে আয়ত ABCD, বাহুর মাপ এবং কোণের মাপ সহ। যেহেতু এটি একটি নির্দিষ্ট চিত্র এবং এখানে কিছু সাধারণ জ্যামিতিক বৈশিষ্ট্য যাচাই করতে বলা হয়েছে, নিচে আপনার প্রশ্নগুলোর সঠিক উত্তর ও ব্যাখ্যা দেওয়া হল। ক. প্রত্যেক জোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়েছে কিনা। উত্তর: হ্যাঁ। প্রত্যেক জোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়েছে। চিত্রের পরিমাপ অনুযায়ী দৈর্ঘ্য AB সমান DC সমান 15 সেন্টিমিটার। প্রস্থ AD সমান BC সমান 10 সেন্টিমিটার। সিদ্ধান্ত: আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। খ. প্রত্যেক জোড়া বিপরীত কোণ সমান হয়েছে কিনা। উত্তর: হ্যাঁ।
প্রত্যেক জোড়া বিপরীত কোণ সমান হয়েছে। কোণ ড্যাবের বিপরীত কোণ হল কোণ বিসিডি এবং উভয় কোণের মানই 90 ডিগ্রি। কোণ ড্যাব সমান কোণ বিসিডি সমান 90 ডিগ্রি। কোণাপসি এর বিপরীত কোণ হল কোণ সিড এবং উভয় কোণের মানই 90 ডিগ্রি। কোণ এবিসি সমান কোণ সিডিএ সমান 90 ডিগ্রি। সিদ্ধান্ত: আয়তের বিপরীত কোণগুলো পরস্পর সমান, প্রকৃতপক্ষে এর প্রতিটি কোণই সমকোণ বা 90 ডিগ্রি। গ. কর্ণদ্বয় তাদের ছেদবিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে কিনা? উত্তর: হ্যাঁ, কর্ণদ্বয় তাদের ছেদবিন্দুতে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। যদি আমরা এ, সি এবং বি, ডি যোগ করে দুটি কর্ণ আঁকি এবং তারা যদি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, তবে মেপে দেখা যাবে যে আ সমান কো এবং বি ও সমান ডু। যেহেতু এটি একটি আয়তক্ষেত্র, তাই এর কর্ণ দুটির দৈর্ঘ্য সমান হয়, এ সি সমান বিডি, যার ফলে ছেদবিন্দুতে চারটি অংশই সমান দৈর্ঘ্য বিশিষ্ট হয়, অ সমান বি ও সমান কো সমান ডু। ঘ. রম্বসের বেলায় কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে উৎপন্ন কোণগুলো লম্বভাবে ছেদ করেছে কিনা? উত্তর: হ্যাঁ, রম্বসের বেলায় কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে, সমকোণে, ছেদ করে। যদিও উদ্দীপকের ছবিটি একটি আয়তক্ষেত্রের, যার কর্ণদ্বয় সমকোণে ছেদ করে না, কিন্তু জ্যামিতিক সূত্র অনুযায়ী একটি রম্বসের, রম্বাস, কর্ণদ্বয় পরস্পরকে ছেদবিন্দুতে 90 ডিগ্রি কোণে বা লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ, রম্বসের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে উৎপন্ন কোণগুলোর প্রত্যেকটির মান 90 ডিগ্রি হয়। সব ক্ষেত্র থেকে প্রাপ্ত জ্যামিতিক সারসংক্ষেপ: ১. সামান্তরিক রম্বস। আয়ত, তিনটির ক্ষেত্রেই বিপরীত বাহু এবং বিপরীত কোণগুলো সর্বদা সমান হয়। ২. যেকোনো সামান্তরিকেরই, রম্বস ও আয়তসহ, কর্ণদ্বয় পরস্পরকে ছেদবিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। ৩. শুধুমাত্র রম্বস এবং বর্গ এর ক্ষেত্রে কর্ণ দুটি সমদ্বিখণ্ডিত হওয়ার পাশাপাশি পরস্পরের ওপর 90 ডিগ্রি কোণ বা লম্ব তৈরি করে। তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে আমরা জ্যামিতির কত সুন্দর সুন্দর সব নিয়ম একদম হাতেনাতে প্রমাণসহ শিখে ফেললাম, তাই না? আমরা দেখলাম বাহুর মাপ আর কোণের ওপর ভিত্তি করে ত্রিভুজ আর চতুর্ভুজ কত চমৎকারভাবে তাদের রূপ বদলায়। সমবাহু, সমদ্বিবাহু আর বিষমবাহুর পার্থক্যের পাশাপাশি আমরা চিনে নিলাম সামান্তরিক, রম্বস, আয়াত আর বর্গকে। সবচেয়ে মজার ব্যাপার কি জানো? জ্যামিতির এই আকারগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় বন্দি নয়, আমাদের চারপাশের ঘরবাড়ি, দালানকোঠা আর আধুনিক সব ডিজাইন কিন্তু এই নিয়মের ওপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে। আশা করি, এখন থেকে তোমরা যখনই কোনো ত্রিভুজ বা চতুর্ভুজ দেখবে, ঝটপট তার বাহু আর কোণ দেখে তার বৈশিষ্ট্য চিনে ফেলতে পারবে। আগামী ক্লাসে আমরা জ্যামিতির আরও নতুন কোনো রহস্য নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আর চারপাশের জ্যামিতিক আকারগুলো খুঁজে বের করতে ভুলো না যেন। ধন্যবাদ সবাইকে।